মহারাষ্ট্রের কুর্সি কার? ফল প্রকাশের আগে একবারে দড়ি টানাটানি মহাবিকাশ আঘাড়ি এবং মহাজোটের দুই শিবিরেই। আমাদের নেতাই হবেন মুখ্যমন্ত্রী, বলছেন 5 দলের নেতা। শোনা যাচ্ছে ভোটের পর কুর্সির জন্য প্রয়োজনে শিবির বদলাতেও রাজি কিন্তু একাধিক দল। অতএব ফল প্রকাশের পর মহারাষ্ট্রের নয়া খেলার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভোটের ফল এখনো ঘোষণা হয়নি। এক্সিট পোল বলছে খানিকটা এগিয়ে রয়েছে বিজেপি ভোট, কিন্তু ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা একবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রকাশ্যে দুই শিবিরই সরকার গড়ার ব্যাপারে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করছে, অথচ ভিতরে ভিতরে সংশয় সব শিবিরেই রয়েছে। এই সবের মধ্যেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে বিবাদ চরমে মহাবিকাশ আঘাড়িতে। অধিকাংশ এক্সিট পোল বলছে ক্ষমতা দখলের লড়াইয়ে পিছিয়ে আঘাড়ি, অথচ আঘাড়ির নেতারা মুখ্যমন্ত্রীর চেয়ার ধরে কিন্তু এই মুহূর্তে টানাটানি করছেন। কংগ্রেসের প্রদেশ সভাপতি নানা পাটেল এক্সিট পোলের পরই বলে দিয়েছেন মহারাষ্ট্রে সরকার হবে আঘাড়ির, আর তাতে নেতৃত্ব দেবে কংগ্রেস। তার ইঙ্গিতটা এই মুহূর্তে স্পষ্ট। কংগ্রেসই মুখ্যমন্ত্রীর শপথ নেবেন 25শে নভেম্বর। শুনে আবার খাপ্পা শিবসেনা উদ্ভবের সঞ্জয় রাউত। তিনি বলছেন মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করা হবে ঠিক জোট সঙ্গীদের বৈঠকে। পাটেল সাহেবকে যদি কংগ্রেস হাইকমান্ড মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলে মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধীদের সেটা প্রকাশ্যে ঘোষণা করা উচিত। দুই শরিকের মধ্যে বিবাদে অবশ্য খানিকটা চুপ শরৎ শিবির। পাওয়ার অপেক্ষা করছেন ফল প্রকাশের। অশান্তির আগুন অবশ্য চলছে শাসক শিবিরেও। একনাথ শিন্ডের শিবসেনার নেতা সঞ্জয় শিরসাথ বলছেন মহাজোটি শিন্ডের নেতৃত্বেই নির্বাচনে গিয়েছিল, তাই কুর্সির অধিকার তারই। তাই শুনে বিজেপি নেতা প্রবীণ ডারেক্টের বক্তব্য, বিজেপি মহাজোটির বড় শরিক, তাই মুখ্যমন্ত্রী হওয়া উইথ ফড়নবিশের। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য হচ্ছে এনসিপির অজিত শিবিরের। অজিত শিবিরের নেতা আমল মিতকারি বলছেন ফলাফল যাই হোক, কিংমেকার হবেন কিন্তু অজিত পাওয়ার। অর্থাৎ ফল প্রকাশের পর কিং মেকার হতে অজিত যে শিবির বদলাতে পিছুপা হবেন না, সেটাও কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।